ফল জামটা খেতে পারলাম না। আজকে সকাল সকাল বাড়ি থেকে রাগ করে বের হয়ে পড়ছিলাম, সারা দেশ খোঁজাখুঁজি করে হলো আজকে জাম এনে মাখা করবই। জাম খুঁজতে গিয়ে ভাই লাস্টে এই ফলে পুরো গাছটাই পেয়ে যাবো কল্পনাও করিনি। তো গাইস প্রথমে জাম খুঁজতে খুঁজতে আমি চলে আসছিলাম বাজারে, না সরি মার্কেটে। এখানে এসে আমার কলা সেন্টটা পছন্দ হয়ে গেল। এখন যদি এটা না নিয়ে আমার শান্তি হবে না। এই যে ফাইনালি নিয়ে নিছি, হি হি কেমন হয়েছে। তারপর একটা ছোট ভাই চলে আসলো, সে নাকি বড় দেখে ক্রিকেটের জন্য একটা ব্যাগ কিনবে। আমি বললাম ক্রিকেট ছাড়া একটা আর্মির ব্যাগ কিনে দিয়ে আর্মি হয়ে যাও ভাই। তারপরে জাম খুঁজতে খুঁজতে পরে গলা টলা শুকাই গেছিল, একটু রিল্যাক্সের জন্য চলে আসছিলাম লেবু দিয়ে শরবত খাইতে। পেটটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, জাম না সরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফাইনালি জাম পেয়ে গেছে, সাথে সাথে নিয়েও নিছি। আমি তো মনে করেছিলাম জামটুকু ফ্রি দিবে, পরে দেখি বেটায় কয় 100 টাকা দাও। এই তো কাম ছাড়ছে, এখন কেমনটা লাগে বলো তো? এতটুকু জাম নাকি 100 টাকা? যে জাম ছোটবেলায় গাছ থেকে পেরে পেরে ফেলাই দিতাম, এখন ওই একই জাম কিনতে হইতেছে। এটা কি বলে কপাল রে ভাই, এটা কি বলে কপাল। যে আদা রসুন পেঁয়াজ মরিচ সবকিছু দিয়ে এটা প্লেট দিয়ে ঢেকে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করার পরে এই যে ফাইনাল হয়ে গেল আমাদের জাম মাখা। উফ রে উফ, কালারটা দেখো জাস্ট। এরকম জাম মাখা না খেয়ে আমি এতদিন কেমনে বসেছিলাম, সেই পুরো করা ক্যামেরাম্যান দিকে নিজ দিকে ক্যামেরা ঘুরে লাইক দিচ্ছি। ওই দুঃখী পাগল হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, এবার দেখলাম লাল লাল জাতীয় কিছু ফল রাস্তায় কাদা কাদা পড়ে আছে। এটা দেখে আমি লোভ সামলাতে না পেরে গাছে উঠে বললাম, ওয়াও দেখো এই ফল খাইতে কতটা ভালো লাগে জানি না, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, একবারে পিঙ্ক কালার। এই ফলের নামটা আমার জানা নাই, তোমাদের মধ্যে কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো। এই ফলটা মিষ্টি না একবারে পানসা মতো, কিন্তু এতটা খারাপ লাগলো না, ভালোই লাগলো। আমার এখন মাথা আসলে এটা পেরে নিজে ঝাল লবণ দিয়ে মাখা করবো। এক লাভ দিয়ে গাছ থেকে সবগুলো হাতে নিয়ে নিছি। পরে একজন বলে এটা মাখা করে খাইতে এতটা ভালো লাগবে না, আমি আর বাড়তি কাজ